দেশীয় জিনিস, জংলা জিনিস বলতে পারেন। আমরা চট্টগ্রামে কামরাঙ্গা শিম বলি। কার ডিস্ট্রিক্টে কী বলেন অবশ্যই জানাবেন, আর কে কীভাবে রান্না করেন এটা জানাবেন। আমি আজকে এগুলো রান্না করব। এগুলো আসছে বাংলাদেশ থেকে, পরিবার থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কালেকশন করে প্যাকেজিং করে পাঠাবার জন্য। সো আমি এখানে অলরেডি প্রসেস শুরু করে দিয়েছি। দুই পাশের এই যে কামড়ার মতো চিকন চিকন এগুলো ফেলে দিয়ে টুকরা করে মধ্যে একদম হাত দিয়ে আলতো করে এভাবে নিয়ে এগুলো রেখেছি। এগুলো একটু পাতলা, তো আমি এগুলো ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নেব। পুরো প্রসেসে সাথে থাকুন। কীভাবে করেছি যে দেখতে পাচ্ছেন, দুই পাশের চিকন অংশটুকু ফেলে এখন আমি এটাকে দুই ভাগ করে নেব। এই যে খুব সুন্দর করে হয়ে গেছে। তারপর নখ দিয়ে আলতো করে এখানে একটু করে দিলে পাতলা একটা চামড়া উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকটা ব্যাত, যেভাবে আমরা ব্যাতের খোসাগুলো তুলি ঠিক সেভাবে। একদম কচি হলে এগুলো তুলতে হয় না, বা ছুরি দিয়ে চেঁচে ফেললে এগুলো উঠে যায় সুন্দর করে। এগুলো একটু বড় হয়ে গেছে বিচিগুলো, দেখতে পাচ্ছেন। তো এভাবে উঠে যাবে। এভাবে করে আমি সবগুলা প্রসেস করে নেব। সবগুলো পরিষ্কার করে নিয়ে আমি এরকম ছোটো ছোটো করে কেটে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি চিংড়ি দিয়ে ভাজি করব। তবে এই সবজিটা, এই আনাজটা খুবই চোরা চোরা, মানে এতগুলা জিনিস কুটে কতগুলো ময়লা বেরিয়েছে দেখুন। আর জিনিস হয়েছে অল্প করে, এ হচ্ছে অবস্থা। রসুন দিয়ে তেল দিয়ে অল্প পরিমাণ রসুনটা ব্রাউন হয়ে এসেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আমি, আর দিয়ে দিয়েছি টমেটো। এই সবগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন আস্ত। এটা আমি তেলে দিনে ডাইরেক্ট, কারণ তেলে দিলে একটু ভিজা ভিজা হয়ে দেরি হয়, শুকনাভাবে করব। পেঁয়াজগুলো যখন তেলটা টেনে নিয়েছে, এরপরে পাঁচফোড়নটা দিয়েছি হালকা। এখন সব কিছু মিক্স করে নেব। সেই সাথে দিয়ে দিয়েছি চিংড়িগুলা। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ। আমি যেহেতু সিদ্ধ করার সময় শিমগুলা হলুদ দিই নাই, আর যে পরিমাণও কম। এখন দিয়ে দিচ্ছে একটু মিক্স জিরা মরি গুঁড়ি। এখানে 4-5 রকমের জিরা আছে, থালা জিরা গুঁড়ি। ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো মিক্স হয়ে গেল। এর মধ্যে আমি হাফ টিস্পুন লবণও দিয়েছি। এখন দিয়ে দিব লিড। আর হ্যাঁ, আমি প্রথমবারের মতো রান্না করছি, তাই আমার মতো করে রান্না করছি। আপনারা কিভাবে রান্না করেন, কে কীভাবে করেন, রেসিপি আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাদের রেসিপিগুলোও ট্রাই করব। অবস্থা দেখে নিই। এই যে অনেকটুকু পানি আসছে, টমেটো, পেঁয়াজ, চিংড়ি সব কিছু থেকে মিলিয়ে। এরপর যে আমি দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচের সাথে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শিমগুলা। এই যে দেখুন, সিদ্ধ করে এখন সব দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ মসুরের ডাল। এখানে মুগ ডাল বা মিক্স ডালও দেওয়া যাবে। মসুরের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য আমি মসুরের ডালটা দিয়েছি। আর এটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এতো সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম লো করে দেব। সো এটা হচ্ছে ফাইনাল লুক। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয়। ডালগুলো একদম গোটা গোটা আছে, অনেক পরে দেওয়াতে। চিংড়িগুলো একদম লাল কালার ধারণ করেছে, খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা আপনাদেরগুলা কীভাবে রান্না করে আমাকেও বলছি শেয়ার করবেন। আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার তো করবেন। আর সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা করেন নাই করে দিবেন। অ্যাডভান্স ধন্যবাদ, যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ।